মসজিদে নববীর জায়নামাজে ইমামতের মুসল্লায় দাঁড়িয়েছেন আমিরুল মুমিনিন ওমর। আমিরুল মুমিনিন ইমামতি করলেন, ফজরের নামাজের সালাম ফিরালেন। যেই মাত্র সালাম ফিরানো শেষ, এমনি বাস্তবে শোনা যায় একজন মহিলার কণ্ঠের আওয়াজ। কে আছেন? একজন আসেন। আমি আনসার একজন মহিলা, আমার নতুন গাছের খেজুর নিয়ে আইছি। আমিরুল মুমিনিনের হাতেই পাত্রটা নিয়ে উঠাইয়া দেন। উনি নিজেও যেন কান, উনার সাথীদেরকেও যেন খাইতে দেন। আল্লাহর পয়গম্বর এই কথাটা বলেছেন, বুঝাইছেন, জাতিকে এটা বুঝাইছেন। আগের যুগে এই প্রথাটা আমাদের সমাজেও ছিল। নতুন গাছের নতুন ফল আল্লাহর মোহাব্বতের বান্দাদেরকে আগে খাওয়াইতেন, যাতে করে এখানে বরকত দেন কে? প্রথম জমিনের যেই ব্যক্তি গৃহস্থী করেন, কৃষক, প্রথম যেই জমিনটা কাটেন, এর কিছু অংশ ধান আল্লাহর রাস্তার জন্য আলাদা করে রেখে দেন। জমিন আসমানের মালিক আল্লাহ, আল্লাহ খুশি হবেন এমন জায়গার জন্য আলাদা করে রাইখা দেন। মহান মাওলা কারীম তো বান্দার দিলটার দিকে তাকায়া দেখেন, তোমার মন আমার দিকে কতটুকু আছে। বছরের পর বছর চলে যায়, বান্দা আল্লাহর দিকে তোমার মন ফিরে না। এই মহিলা নতুন গাছের খেজুর আমিরুল মুমিনিনের হাতে উঠানোর জন্য একজনকে ডাক দিলেন। পাত্রটা নিয়ে হযরত ওমরের হাতে দেওয়া হলে উনি খেজুরের পাত্র থেকে একটা মুখে দিলেন। এইভাবেই স্বপ্নের মতো করে দেওয়া শুরু করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দিলেন। উনি খেজুর মুখে দিয়ে দেখেন অনেক স্বাদ, মজার খেজুর। পাত্রের দিকে তাকায়া দেখেন অনেক রইছে, ইচ্ছা করলে আরো দিতে পারে। ইয়া আমিরুল মুমিনিন, আমারে কি আর কয়েকটা বাড়ায়া দেওয়া যায় না? এমনি কানের কাছে মুখ কানা নিয়ে হযরত ওমর বলেন, আলী রে, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। কুরআনুল কারীম এমনই একটা ম্যাগনেট। আল্লাহর কালাম কুরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। এই কুরআনুল কারীম আমাদের সামনে এখনো পর্যন্ত মহান মাওলা কারীমের এই নিয়ামত। যারা এই কোরআনের কাছে থাকবে তারাই মাটির মানুষ, সোনার মানুষ হয়ে যাবে। কুরআনুল কারীমের ইলম শিখনেওয়ালা তালেবে ইলম রাস্তা দিয়ে যখন হাঁটেন, আল্লাহর পয়গম্বরের হাদিস, উলামায়ে কেরাম তো আছেন, তারা অবশ্যই জানেন এই হাদিস, আপনারাও শুনেছেন। যারা তালেবে ইলম, আমরা যদিও দেখি কোরআন হেফাজতকারী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও তো নিলাম আমি, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার একদল বান্দা বান্দি কুরআনুল কারীমের হেফাজতের মধ্যে যখন তারা লেগে যায়, আমি আল্লাহর কাজ তাদের কাঁধে উঠায়া নিল। দুনিয়াবাসী জেনে রাখো, ওরা আমার দলের লোক হয়ে গেল। শব্দ শুনতে পেয়েছি, তাই বলি আমাদের কান নাই, আমাদের চোখও নাই, নাকের গ্রাণ শক্তিও নেই। এটা ইমানি নজর, ওই নজরটাই ভিন্ন। ওই মাদ্রাসাগুলো হলো আমাদের ইসলাম ধর্মের ঘাঁটি, ইসলাম ধর্মের ঘাঁটি। এজন্যই দেখবেন মাঝে মাঝে এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে এই চক্রান্তের জাল বুনতে হয়। যে সমস্ত শয়তানে যত শয়তানি করে, এর মধ্যে এই মাদ্রাসাগুলোই হইল এদের আসল টার্গেট থাকে। মাদ্রাসা থেকে কিভাবে মানুষকে দূরে সরানো যায়, মাদ্রাসাওয়ালাদের থেকে কিভাবে মানুষকে দূরে সরানো যায়,
এরকম একটা টার্গেট শয়তানের বাহিনীর থাকে। যতই চেষ্টা করুক, অদ্যাবধি পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর কোরআনের খেদমত একটা দলের মাধ্যমে করায়া নিচ্ছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের হেফাজত করবেন কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম নাজিল করেছি আমি, ইহার হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কুরআন নাজিল করেছেন কে? হেফাজতের জিম্মাদারিও নিছেন কে? কুরআনুল কারীম আসমানি কিতাব। যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম নাজিল হয়েছিল এখনো পর্যন্ত সেইভাবেই আছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। প্রশ্ন জাগে, আসমানি কিতাব আল্লাহ পাক এই জমিনে আরো নাজিল করেছেন, কিন্তু সবগুলো এখন নাই। জবুরের অস্তিত্ব নাই, সহিফাগুলোর অস্তিত্বই নেই। তাওরাত, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তিত অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম ও আসমানি কিতাব, ওইগুলো ছিল আসমানি কিতাব, ওইগুলো মানুষ পরিবর্তন করতে পারছে। কুরআনুল কারীম পরিবর্তন করতে পারে না, পারবেও না। ওইগুলো আসমানি কিতাব, তাওরাত আসমানি কিতাব পরিবর্তন করে ফেলছে। ইনজিল আসমানি কিতাব পরিবর্তন করে ফেলছে, বদলায় ফেলছে। কুরআনুল কারীম ও আসমানি কিতাব, কিন্তু কোরআন বদলাতে পারে না। কারণটা কি? কারণটা কি? আর কারণ হলো, যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সবই ছিল সত্য, এখন নাই, পরিবর্তন করে ফেলছে। কেমনে করল? ওইগুলো আল্লাহ নাজিল করেছেন ঠিক, কিন্তু আল্লাহ পাক ওইগুলো হেফাজতের জিম্মাদারি নেন নাই। কুরআনুল কারীম নাজিল করেছেন যিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। আল্লাহ যদি হেফাজতের জিম্মাদারি নেন, দুনিয়ার জমিনে কারোর কোনো ক্ষমতা আসেনি। কুরআনুল কারীম হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ যদি হেফাজত করেন, কার এমন দুঃসাহস, কার এমন ক্ষমতার ক্ষতি করবে? ইসলামের একজন বীর ছিলেন, ইসলামের ইতিহাসে একজন বীর, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে যখন বিছানায় পড়ে গেলেন, চলতে পারেন না, শক্তি হারায় ফেলছেন, এতটাই দুর্বল। গোসল করার পরে উনার বিবি একদিন উনার গায়ে তেল মালিশ করে। আল্লাহওয়ালা বিবি, উনার গায়ে যত দাগ, যুদ্ধের ময়দানে তরবারির অনেক আঘাত, সারা শরীর চালুনের মতো হয়ে গেছে। এক একটা দাগের মধ্যে আঙুলটা এভাবে বুলান আর বলেন, স্বামী হে, এইটা বুঝি আল্লাহর রাস্তার দাগ? আল্লাহর জন্য এই দাগটা আপনার গায়ে লাগছে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দাগটা আল্লাহর রাস্তায় গিয়ে হইছে, যখন মাথা দিয়ে সম্মতি জানান, আল্লাহওয়ালা বিবি, দিনদার বিবি, ওই দাগের উপরে একটা চুমা দেন। আল্লাহর দ্বীনের জন্য আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, জিহাদের ময়দানে এই দাগগুলো আপনার গায়ে লাগছে। এই দাগটা সাধারণ দাগের মতো নয়, এই জায়গাটা অনেক দামি জায়গা। চুমু লাগাইতেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। স্বামী হে, কেন আপনি কান্দেন? কষ্ট দিছি নাকি? কেন আপনি চোখের পানিটা জড়াচ্ছেন? রে বিবি, দিনের হেফাজতের জন্য, কুরআনুল কারীম হেফাজতের জন্য যতবার আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, শহীদ হওয়ার নিয়ত করে গেছি। মহান মাওলাই কারীম আমার জীবনটা কবুল করলেন না, আমি তো শহীদ হতে পারলাম না। এমনি ওনার বিবি স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা বলতেছে। স্বামী হে, আপনি কি ভুলে গেছেন নাকি আল্লাহর পয়গম্বরের জবান মুবারকের কথা? কোন কথা? আপনি মনে হয় ভুলে গেছেন। আল্লাহর রাসূল যে বলছেন, মহান মাওলাই কারীমের পয়গম্বর আপনার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন, খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানেই হলো আল্লাহর তরবারি। আপনার ব্যাপারে পয়গম্বরের জবান মুবারক থেকে উচ্চারিত হয়েছে, আপনি হলেন আল্লাহর তরবারি। আপনি যদি শহীদ হন, কোন তরবারি এমন আছে আসমানের নিচে, কার এমন ক্ষমতা আছে আপনাকে ভাঙ্গে, আপনাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে আল্লাহর রাসূলের জবান থেকে বেরিয়ে গেছে খালেদ সাইফুল্লাহ। খালেদ হলো আল্লাহর তরবারি। এই পৃথিবীর জমিনে এমন কোন তরবারি নাই যেই তরবারি আপনাকে শহীদ করে। আপনাকে যদি কেউ শহীদ করে, কাফেররা বেদিনরা মিছিল দিবে আর বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। আল্লাহর তরবারি ভাঙতে পারে না এমন কোন ক্ষমতা কারোর না। কুরআনুল কারীম নাজিল করেছেন কে? জবান খুলে বলেন, হেফাজতের জিম্মাদারিও নিছেন কে? নাজিল হওয়ার সময় থেকে নিয়ে লক্ষ্য করে দেখেন, একদল মানুষ কুরআনুল কারীমের হেফাজতের পক্ষে, আরেক দল মানুষ কোরআনের বিপক্ষে। কুরআনুল কারীম নাজিল হওয়ার সময় থেকে নিয়ে আবু জেহেল, আবু লাহাব বাহিনী কুরআনের বিপক্ষে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত কোরআনের বিপক্ষের দল আছে না নাই? তাম পৃথিবীর জমিনে ইসলামের যত শত্রু, যত লাইনে লক্ষ্য করে দেখবেন ইসলাম বিরোধী কার্যক্রম, যত সংগঠন, যত শাখায় চলে, সমস্ত শাখা প্রশাখার গুড়ালি এক জায়গায়, লক্ষ্য উদ্দেশ্য একটাই, মুসলিম জাতিকে কোরআন থেকে দূরে সরায় দেওয়া, মুসলিম জাতিকে কুরআনুল কারীম থেকে দূরে সরানো। এটাই হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য। কারণ কুরআনুল কারীম এমনই একখান কালাম, শুরু থেকে নিয়ে বেদিনরাও পর্যন্ত জানে আল্লাহর কালাম এমনই একখান গ্রন্থ, এমন একটা ম্যাগনেট, মাটির মানুষকে সোনার মানুষ বানায়া দেয়। কুরআনুল কারীম এমনই একখান গ্রন্থ, আল্লাহর কালাম কুরআন শরীফ মাটির মানুষকে সোনার মানুষ বানায়া দেয়। এই কুরআনুল কারীমের সাথে যারা বিয়াদবি করেছে, কুরআনের সাথে যারা টক্কর দিয়েছে, এরা নেস্তেনাবুদ হয়েছে। কাউকে কাউকে আল্লাহ পাক ধরে এনে তোলা কোরআনের গোলাম বানায় দিয়েছে। কুরআনের কাছে যারা আসছে, কুরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে মুছে দেবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে, মজলিস থেকে উঠেছে যে আজকেই মুহাম্মাদের সাথে শেষ বোঝাপড়া হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবু জেহেল বলে, হ্যাঁ, এটা তোমার দ্বারাই সম্ভব, মক্কায় আর কারোর পক্ষে এই সাহসী ভূমিকা রাখা সম্ভব না, তুমি যাও, 100 উট পুরস্কার ঘোষণা করো, যাও, তুমি যা চাইবা তাই পেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দুইটা উমর আছে, মক্কায় দুইটা উমর, আমরা যাকে আবু জেহেল নামে চিনি তার নামও ওমর, ওমর ইবনে হিশাম আর ওমর ইবনুল খাত্তাব, দুজনেই ওমর। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহ ইসলামের জন্য দুইটার থেকে একটা উমরের দান করো। মহান মাওলাই করিম তো কলবের হালত জানেননি না জানেন না? আরো জোরে কর, কলবের হালত জানেন। দুইটার কলবের মধ্যে কোনটার কি অবস্থা? উমর আসল নকল জানতই না, মুহাম্মাদের বিরোধিতা করত, আসলটা বুঝতই না। মানুষের মধ্যে অনেক এমন আছে বেদাতের মধ্যে লিপ্ত আছে, অনেক শক্তিশালী, অনেক প্রভাবশালী মানুষ, দলবদ্ধভাবে তারে যেটা বোঝানো হয় যে নবীর বিরুদ্ধে, আলেমরা নবীর বিরুদ্ধে কয়, নবীর সম্মান কয় না। যেই মাত্র নবীর বিরুদ্ধে এই কথাগুলি বলে তখন ওই মানুষগুলো শক্তিশালী ভূমিকা রাখে, আসল বুঝে তারা করে না। এটা সহি জিনিসটা যখন তাদেরকে বুঝায় দেওয়া হয় তখন আর আলেমদের বিরোধিতা করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন না, আল্লাহর পয়গম্বর সম্পর্কে বুঝতেন না, জানতেন না। আসল বিষয়টা না বুঝার কারণে উনি বিরুদ্ধে দাঁড়ায় গেলেন, শক্তিশালী ভূমিকা নিয়ে সামনের দিকে আগাতে লাগলেন। আর ওমর ইবনে হিশাম যে আবু জেহেল, সে এমন জানা জানতো, কাছ থেকে দেখত। ইসলাম নাজিল হওয়ার পর আবু জেহেলের এক বন্ধু, খুব কাছের মানুষ, দূরে নিয়েছে ডাইকা, দোস্ত তোমার বাতিজা মুহাম্মদ সত্য বলে নাকি মিথ্যা বলে? সে তো বড় চিন্তায় পড়ে গেল। আমি যদি এখন বলি সে মিথ্যা বলে, তাহলে আমাকে উল্টা প্রশ্ন করবে, আল আমিন টাইটেল তো তুমিই দিছিলা। আর যদি বলি সত্য বলে, তাহলে আমার মুখের উপর প্রশ্ন করবে, বিরোধিতা করো কেন? বুদ্ধি করে জবাব দেয়, 40 বছরের আগে যা বলতো সত্য বলতো, 40-এর পরে যা কয় মিথ্যা কয়। বাটপার কেটে ছোট মোটো না খুব পাক্কা বাটপার? আবু জেহেল সব জানতো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা হারাইছেন 8 বছর বয়সে, পাহাড়ের আঁকা বাঁকা গলিতে হাঁটতেছেন শিশু মুহাম্মদ। এমনি আবু জেহেল যায়, জিজ্ঞাসা করে, মুহাম্মদ পথ হারায় ফেলছো নাকি? না চাচা, পথ হারাই নেই, আসো বাড়িতে তোমারে পৌঁছায় দেই। টান দিয়া উঠাইছে, বাহনের পিছনে বসায় যখন চাবুক মারে, ঘোড়া সামনের দিকে কদম বাড়ায় না, সামনের দিকে কদম বাড়ায় না। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণই তো হলো আমি দৌড়ায় আসলাম, সামনের দিকে যায় না, বড় আশ্চর্য। চাবুক মারতেছে, বেশ কয়েকবার আঘাত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের সামনে ঘোড়ার জবান খুলে দেন। মানুষের মতো কথা বলা শুরু করছে, মালিক তোমার পিছনের লোককে সামনে না আনলে, আমাকে জবাই করলেও সামনে আমি চলতে পারবো না, কদম বাড়াবো না। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। যেই মাত্র মুহাম্মদকে সামনে আনা হয়, এমন জোরে এমন স্পিডে দৌড় দেয়, লাগাম ধরে রাখতে পারে না, এত গতিবিধি তার বেড়ে গেল। রে ঘোড়া, উল্টে পড়ে যাবি, এত জোরে দৌড়তে আমি কোনোদিন দেখি নাই। আবার ঘোড়ার জবান থেকে উচ্চারণ হয়ে গেল, মালিক জীবনে কল্পনা করি নাই, জীবনেও আমি ভাবি নাই
এমন একজন মানুষ, এত দামি মানুষ আমার পিঠের উপরে সওয়ার হবে, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। গোষ্ঠীর কাছে গেছে, নামাইছে, ও আমার গোষ্ঠীর লোক, ভাতিজা মুহাম্মদকে এই শিশুর দেখাশোনা ভালো করে করবা, এর ভবিষ্যৎ অনেক ভালো, তার দ্বারা আমাদের বংশের মুখ উজ্জ্বল হবে। বংশের মুখ উজ্জ্বল হইছে না হইছে না? আরো জোরে কর, হেডটা হইছে না, তার মুখ উজ্জ্বল হইছে না, সে বুঝছে ঠিক। আর এই ঘটনা, এটা এমন একটা ঘটনা, এটা কারোর কাছে বললে মানুষ বিশ্বাস তো করবেই না, আবু জেহেলটারও পাগল কি, নিজে তো বুঝছে। এত কিছু দেখার পরেও আল্লাহর রসুলের বিরোধিতা করছে। এই জন্য আল্লাহ পাক আবু জেহেলকে কবুল করেন নাই, ওমর ইবনুল খাত্তাবকে কবুল করেছে। আসছিল কোরআন মিঠাইবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের গোলাম বানায়া দিয়েছেন। কেমন গোলাম? এই কোরআনের গোলামি করে ওমর কি ক্ষতিগ্রস্ত না লাভবান? জবান খুলে বলেন, ক্ষতিগ্রস্ত না লাভবান? কেমন লাভবান? মাটির মানুষ সোনার মানুষ হয়ে গেছেন, মাটির মানুষ সোনার মানুষ হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতও চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল, মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মদিনায় এশার নামাজ পড়ে গিয়ে ঘুমিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘুমে উনি স্বপ্নে দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াইতেছেন, মুসল্লি হয়ে হযরত আলী পিছনে দাঁড়াইছেন। বাস্তব না স্বপ্ন? স্বপ্ন যুগে হযরত আলী দেখেন আল্লাহর পয়গম্বর নামাজের ইমামতি করেন, মুসল্লি হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়াইছেন। নামাজের সালাম ফিরানো হয়ে গেল, যেই মাত্র সালাম ফিরানো শেষ, এমনি একজন মহিলার কণ্ঠের আওয়াজ মসজিদে নববীর সামন থেকে ডাকতেছেন, একজন আসো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি, পয়গম্বরের হাতে দাও, উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। হযরত আলী স্বপ্নে দেখেন একজনে গিয়া পাত্রটা আনছে, আল্লাহর পয়গম্বরের হাতে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে নিজে মুখে দিলেন একটা, এক একজনকে ডাক দেন, এক এক মুঠ করে দেন, 5টা 7টা করে এইভাবে দিচ্ছে। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বানালেন, আল্লাহর পয়গম্বর আলীকে একটা দিলেন। প্রায় সময় দুনিয়ার জমিনে রেশন বন্টনের সময়, রিলিফ বন্টনের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্টনে প্রায় সময় আল্লাহর পয়গম্বর কম দিতেন। এই একটা খেজুর পায়ে উনি মুখে দিলেন, স্বপ্ন যুগেই খেজুর খাওয়ার স্বাদ নিতেছেন, এমনি কানের মধ্যে আওয়াজ এসে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল, কিন্তু খেজুর খাওয়ার স্বাদ এখনো মুখে রয়ে গেছে। আফসোস, পয়গম্বরকে হারানো এতটা সহজ ব্যথাটা এত সহজ না তাদের অন্তরে। স্বপ্ন দেখছিলেন, কত আরাম লাগতেছিল, কত শান্তি পাইতেছিল অন্তর। জামাত শুরু হয়ে যাবে, উনি তাড়াতাড়ি তৈরি হয়ে গেলেন, সুন্নত পড়ে গেলেন মসজিদে নববীতে। ওইখানে গিয়ে দেখেন জামাত শুরু হয়ে গেছে।
এখন কি স্বপ্ন না বাস্তব? এখন তো বাস্তব। কিন্তু জামাতের যেই জায়গায় স্বপ্নে দেখছিলেন পয়গম্বর, ওই জায়গায় গিয়ে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। মসজিদে নববীর জায়নামাজে ইমামতের মুসল্লায় দাঁড়িয়েছেন আমিরুল মুমিনিন ওমর। আমিরুল মুমিনিন ইমামতি করলেন, ফজরের নামাজের সালাম ফিরালেন। যেই মাত্র সালাম ফিরানো শেষ, এমনি বাস্তবে শোনা যায় একজন মহিলার কণ্ঠের আওয়াজ, কে আছেন? একজন আসেন। আমি আনসার একজন মহিলা, আমার নতুন গাছের খেজুর নিয়ে আইছি। আমিরুল মুমিনিনের হাতেই পাত্রটা নিয়ে উঠাইয়া দেন। উনি নিজেও যেন কান, উনার সাথীদেরকেও যেন খাইতে দেন। আল্লাহর পয়গম্বর এই কথাটা বলেছেন, বুঝাইছেন, জাতিকে এটা বুঝাইছেন। আগের যুগে এই প্রথাটা আমাদের সমাজেও ছিল। নতুন গাছের নতুন ফল আল্লাহর মোহাব্বতের বান্দাদেরকে আগে খাওয়াইতেন, যাতে করে এখানে বরকত দেন কে? প্রথম জমিনের যেই ব্যক্তি গৃহস্থী করেন, কৃষক, প্রথম যেই জমিনটা কাটেন, এর কিছু অংশ ধান আল্লাহর রাস্তার জন্য আলাদা করে রেখে দেন। জমিন আসমানের মালিক আল্লাহ, আল্লাহ খুশি হবেন এমন জায়গার জন্য আলাদা করে রাইখা দেন। মহান মাওলা কারীম তো বান্দার দিলটার দিকে তাকায়া দেখেন, তোমার মন আমার দিকে কতটুকু আছে। বছরের পর বছর চলে যায়, বান্দা আল্লাহর দিকে তোমার মন ফিরে না। এই মহিলা নতুন গাছের খেজুর আমিরুল মুমিনিনের হাতে উঠানোর জন্য একজনকে ডাক দিলেন। পাত্রটা নিয়ে হযরত ওমরের হাতে দেওয়া হলে উনি খেজুরের পাত্র থেকে একটা মুখে দিলেন। এইভাবেই স্বপ্নের মতো করে দেওয়া শুরু করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দিলেন। উনি খেজুর মুখে দিয়ে দেখেন অনেক স্বাদ, মজার খেজুর। পাত্রের দিকে তাকায় দেখেন অনেক রইছে, ইচ্ছা করলে আরো দিতে পারে। ইয়া আমিরাল মুমিনিন, আমারে কি আর কয়েকটা বাড়ায়া দেওয়া যায় না? এমনি কানের কাছে মুখ কানা নিয়ে হযরত ওমর বলেন, আলী রে, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। কুরআনুল কারীম এমনই একটা ম্যাগনেট। আল্লাহর কালাম কুরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। এই কুরআনুল কারীম আমাদের সামনে এখনো পর্যন্ত মহান মাওলা কারীমের এই নিয়ামত। যারা এই কোরআনের কাছে থাকবে তারাই মাটির মানুষ, সোনার মানুষ হয়ে যাবে। কুরআনুল কারীমের ইলম শিখনেওয়ালা তালেবে ইলম রাস্তা দিয়ে যখন হাঁটেন, আল্লাহর পয়গম্বরের হাদিস, উলামায়ে কেরাম তো আছেন, তারা অবশ্যই জানেন এই হাদিস, আপনারাও শুনেছেন। যারা তালেবে ইলম, আমরা যদিও দেখি কোরআন হেফাজতকারী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও তো নিলাম আমি, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার একদল বান্দা বান্দি কুরআনুল কারীমের হেফাজতের মধ্যে যখন তারা লেগে যায়, আমি আল্লাহর কাজ তাদের কাঁধে উঠায়া নিল। দুনিয়াবাসী জেনে রাখো, ওরা আমার দলের লোক হয়ে গেল, কুরআনওয়ালা হয়ে গেছে এরা। ওই মানুষগুলোর হালত আল্লাহ এমন করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে তোমরা এক একজনকে সম্মানী বলতে পারো, তার সম্মান বেশি, তার সম্মান বেশি, অমুক ভালোবেসি, তমুক ভালোবেসি। আল্লাহর পয়গম্বরের জবান মুবারক থেকে বেরিয়েছে, এই জমিনের উপরে
আসমানের নিচে যত মানুষ ঘোরাফেরা করে, জমিনের উপরে সর্বোত্তম তারা আল্লাহর রসুলের ঘোষণা, জমিনের মধ্যে সর্বোত্তম তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। কুরআনুল করিম পড়নেওয়ালা, কুরআনুল করিম পড়ানেওয়ালা। যদিও আমরা দেখতেছি ছোট্ট একটা শিশু, পাঞ্জাবিটা খুব একটা দামি কাপড়ের না, গরিবের সন্তান, আমার আপনার হৃদয়ে তার কদর তেমন নেই, কিন্তু এই তালিবে ইলম যখন জমিনে হাঁটেন তার দাম কি পরিমাণ। আপনার আমার পয়গম্বর আল্লাহর রসুল বলেন, এই তালিবে ইলম যখন জমিনে হাঁটে, আল্লাহর ফেরেশতারা উঠতে থাকে আল্লাহর ঘোষণা, ফেরেশতারা রে, আমার কালাম পড়ে যারা, এদের সম্মানে তোমাদের পাকাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দাও। পায়ের নিচে বিছায়া দেওয়ার অর্থ কি বুঝতে পারছেন? পায়ের নিচে বিছায়া দেওয়ার অর্থটা বুঝেন। আল্লাহ তো এই কথাও বলতে পারতেন, মাথার উপর ছায়া দাও, পাকা দিয়ে মাথার উপর ছায়া দাও, এটাও তো বলতে পারতেন না, পারতেন না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ফেরেশতারা তালিবে ইলমের সম্মানার্থে, ইজ্জত রক্ষার্থে তাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছায়া দেন। ফেরেশতাদেরকে এটাও তো বলতে পারতেন উপরে ছায়া দাও, উপরে ছায়ার কথা বলেন নাই, ফেরেশতাদের পাখাগুলো তালিবে ইলমের পায়ের নিচে বিছানোর কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কালাম দ্বীনি ইলম যারা অর্জন করে, দ্বীনি শিক্ষা যারা অর্জন করে, এদের দাম মর্যাদা আল্লাহর ফেরেশতাদের পাখা তালিবে ইলমের পায়ের ধুলার সমান বুঝাইছে। ফেরেশতাদের পাখাগুলো, ফেরেশতাদের পাখা কোন জায়গায়? তালিবে ইলমের পায়ের ধুলা জায়গা। আল্লাহ পাক এদের মর্যাদা বাড়ায়। এজন্যই রসুল বলেন, আমার মায়ার উম্মত, ও আমার মায়ার উম্মত, শুনো, চার দলের বাইরে যাইবা না, সাবধান সাবধান। قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك। ধ্বংস হয়ে যাইবা, 5 নম্বরে যাইও না, 4-এর ভিতরে থাকবা। 4-এর ভিতর পর্যন্ত হলো বাউন্ডারি, 4 নাম্বারটা হলো বাউন্ডারি বা 4 বাউন্ডারি। এর পিছনে গেলেই তুমি আর বাঁচবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, 4-এর ভিতরে থাকবা। হয়তো তুমি আলেম হও, কোরআন পড়ানেওয়ালা হও, কুরআনুল কারীম পড়ানেওয়ালা হও, কোরআনের জিম্মাদার হয়ে যাও, কোরআনওয়ালা। আল্লাহর রাসূল যেই ঘোষণা দিলেন, 2টা দৌলত রেখে গেলাম, 2টা দৌলত, একটার নাম কুরআনুল কারীম, আরেকটা আল্লাহর পয়গম্বরের সুন্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দৌলতের জিম্মাদারি যারা বহন করছেন, এদের মর্যাদা কোন আলেম, হক্কানি কোন আলেম যদি কোন গ্রামে কোন জনপদে ঢুকে যান, মহান মৌলাই কারীম ওই আলেমের সম্মানার্থে ওই গ্রামের কবরস্থানগুলোর মধ্যে যদি কোনো আযাব হইতে থাকে, আল্লাহ ঘোষণা দেন, ফেরেশতারা রে, আযাব বন্ধ করো, জমিনের উপরে দামি লোকের বিছরা। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন কোন আলিমান, 1 নম্বরে তুমি আলেম হও। যদি আলেম হইতে পারো, কিয়ামতের দিন নিজে সুপারিশকারী হতে পারবা। যদি কুরআনুল কারীমের হাফেজ হতে পারো, নিজে কুরআনুল কারীমের হাফেজ হওয়ার কারণে সুপারিশকারী হতে পারবা। আল্লাহর পয়গম্বর বলেন, যদি আলেম হাফেজ হইতে না পারো, আও মুতাআল্লিমান,
তাহলে আলেম হাফেজদের ছাত্র হও, কোরআনের ছাত্র হও। ছাত্র যদি হও তবু তোমার মর্যাদা রাখছেন ফেরেশতাদের পাকা তোমার পায়ের দোলার সমান। একজন তালেবে ইলমের নামাজ 2-4 বছর পড়াশোনা করিয়া তার নামাজ তার জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, যত চিল্লা লাগাও না কেন তার নামাজ তালেবে ইলমের নামাজের সমান হবে না। কোরআন তিলাওয়াত তো সহি লাগে। নামাজ নষ্ট হওয়ার যত কারণ এর মধ্যে একটা হলো নামাজ ভঙ্গের যত কারণ কুরআনুল কারীম গলত পড়া। সাল লাগানে ওলাও আমি দেখছি কুরআনুল কারীম তিলাওয়াত করে তাব্বাত ইয়াদা লাহাবে ওয়া তাব্বা, মায়া আগে না করে। কারণ ওই সময় ওই রাস্তায় যায় কখন, সবকিছু তাকে রিটায়ার্ড হয় যখন, সবকিছু থেকে ফারেক হয় যখন, তখন মহান মাওলাই কারীম এই তালেবে ইলম 2-4 বছর পরেও যদি মাদ্রাসা থেকে বেরিয়ে যায় তবু তার ইসলামের উপরে চলাটা সহি সুন্দর একটা রূপ শিক্ষা তার হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন হয়তো আলেম হও নইলে আলেমদের ছাত্র হও, কিন্তু ভাগ্যে এই দুইটার একটাও নাই রে আমার মায়ার উম্মত। 3 নাম্বার একটা অপশন, 3 নাম্বার ঘোষণাটা তোমরা শুনো। এক দলে কোরআন পড়বে, আরেক দলে পড়াইবে, আরেক দল মানুষ যুগে যুগে থাকবে কোরআন পড়ানোর ব্যবস্থা করে দেবে। একটা কথা বলি মনে রাখবেন, যুগে যুগে জায়গায় জায়গায়, যুগে যুগে জায়গায় জায়গায় আল্লাহ একদল মানুষ এমন বাউ করে দেন, এমন ব্যবস্থা রাখেন আবু বকরের দিলের মতো ওই রকম সিফতওয়ালা। দেখবেন মসজিদে, একটা মহল্লায় মসজিদ, অনেক মানুষ বসবাস করে কিন্তু সবার এরকম টান নাই। কিছু কিছু মানুষ এমন তাকে মসজিদে আইসাই দেখবেন বদনাগুলি টুকাইব, এলোমেলো থাকলে এগুলো নিজে গুছাইব, অথচ তার জন্য কোনো বেতন ধরে নাই। মসজিদের এই কাজগুলো নিজ দায়িত্ব থেকেই করে, আল্লাহর ঘরের কাজ এই মহব্বতে। এলাকায় নবীর বাগান মাদ্রাসা আজকে 59তম মাহফিল। এইরকম একদল মানুষের কুরবানির ফসল, একদল মানুষের কুরবানিওয়ালা দিল, নইলে এই বিরাট দরজা, এই বাতি এত কাল জ্বলে থাকার কথা না। কুরবানিওয়ালা কিছু দিল এমন তাকে মাদারিসে কওমিয়ার পিছনে একদল মানুষের কুরবানিওয়ালা ঘাম ঢালা, অনেক মেহনতের পানি ঢালতে হয়। আমাদের এই মাদ্রাসাগুলোর গুরালি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন সর্বপ্রথম সূচনার দিক, শুরুর দিকের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই। কওমি মাদ্রাসা এমনি এত সহজে আসে না। এখন তো আমরা সহজে টুপি মাথায় দিয়ে দেই, খুব সহজে আলেম হয়ে যায়। বাড়ি থেকেই মা বাবার খানা খেয়ে এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারি, এমন একটা সময় ছিল আমাদের এই দেশ থেকে যারা পড়তে যাইতেন 16 বছর 18 বছর একটানা থাইকা আলেম হয়ে তারপরে আসতেন। এইভাবে একসাথে থাকতেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ জমা হইতো ইলম হাসিল করার জন্য। বোর্ডিং এর খানার ব্যবস্থা যা ছিল মোটামুটি শেষ হয়ে গেছে। খবর গেছে হুজুরের কাছে, বড় হুজুরের নাম আপনারা সকলেই জানেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। তখনকার যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, যাকে স্বপ্ন যুগে আপনার আমার পয়গম্বর লাঠি দিয়া দাগ দিয়া, লাঠি মোবারক দিয়া দাগ দিয়া দিছেন, এর ভিতরে মাদ্রাসা করো। নূরের চিহ্নটা উনি ঘুম থেকে উঠেই পাইছেন। এই মনীষী, বিরাট বড় মনীষী, খবর উল্টায় পাঠাইছেন, যাও তালেবে ইলমদেরকে
আর উস্তাদগণকে গিয়ে বলো তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে সালাতুল হাজত করে দোয়া করতে। কারণ এই সমস্ত মাদ্রাসার বাজেট মূলত হয় আল্লাহর কাছ থেকে। জমিনে এগুলোর ফসল নয়, জমিনে কোনো একক ব্যক্তির মাধ্যমে, একক কোনো পয়সাওয়ালার মাধ্যমে এই মাদ্রাসাগুলো চলতে পারে না। এজন্যই তো এগুলো মাদ্রাসা, এগুলোর নামই হলো কওমি। কওমি হলো জাতীয়, সকল কওম, মুসলিম কওম মিলে সকলের সহযোগিতায়, সকলের আন্তরিক প্রচেষ্টায় চলবে এই মাদ্রাসা। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ছাত্র ওস্তাদগণকে জানাইলেন, তোমরা তাহাজ্জুদ সালাতুল হাজত করে দোয়া করতে থাকো। উনি কার কাছে আর চাইবেন? নিজের যা ছিল দিলেন, আর দেওয়ার মতো কিছুই নেই। 3 দিন পরে কাসিম নানতুবি খবর নিলেন মাদ্রাসায় কোনো খানার ব্যবস্থা হয় নাই, চুলায় বোর্ডিংয়ে আগুন বন্ধ। উনি গেলেন, কোনো ছাত্রের কাছে আগের থেকে শুকনা খাবার যা ছিল অল্প অল্প খেয়ে খেয়ে তারা সময় পার করে। বাড়িঘর তো এক একজনের এক এক দেশে, কোথায় যাবে তারা? কাসিম নানতুবি মাদ্রাসার মুহতামিম জিম্মাদার। জেনে রাখবেন, ঈদ যখন আসে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির মুখের কথা, যখন ঈদ আসে তখন যিনি দায়িত্বশীল থাকেন ওনার শরীরে জ্বর আসে। প্রত্যেক শিক্ষক বাড়িতে যাবেন, কি দিয়ে দিব? দুনিয়ার যদি অন্যান্য কাজ কাম করতো, বিবি বাচ্চার সব চাহিদা পূরণ করত, কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস বেতন বাকি পড়ে থাকে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি গেলেন, গেইটের সামন থেকে একটা দৃশ্য দেখে উনি আর টিকে থাকতে পারেন নাই। যাদের কাছে খানা ছিল তারা খানা খাইতেছেন, শুকনা খাবার, কেউ বিস্কুট, তৎকালীন সময়ের কেউ চিরা বাজার, কিন্তু একটা তালেবে ইলম, তার কাছে কিছুই নাই, গরিব। গাছের পাতা টেনে টেনে চিরে চিরে চিবাইতেছে, গাছের পাতা ছাবায় রস খাইতেছে। কাসিম নানতুবি গেট থেকেই ঘুরে চলে আসলেন। আল্লাহ, বাগান তো জমাইলাম, বাতি তো জ্বালাইলাম, আলো নেওয়ার জন্য কত মানুষ আসলো, কিন্তু এই যে হালত কিয়ামতের দিন, তুমি আমারে আসামির কাঠ করায় দাঁড় করায় না। উনি বেরিয়ে গেলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, পরের কাজ কাম করে হলেও, কিছু একটা কাজ কাম করে হলেও কিছু টাকা রোজগার করে অন্তত এক বেলা খাবারের ব্যবস্থা করে নিয়ে তারপরে ফিরব। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি চলতেছেন আর ভাবতেছেন, এলাকায় আমারে সবাই চিনে, ওরা তো কাজ দিবে না, এত বড় হুজুর, কে কাজ দিবে? কাজ তো দিবে না। যেই এলাকায় নাম জানে, জানো, আমার মুখটা তো চিনবে না, এমন একটা এলাকায় যাব। উনি যাইতে যাইতে চলে গেলেন, সদরঘাট আছে একটা লঞ্চ ঘাট, ওইখানে বহু এলাকার থেকে লঞ্চ, নৌকা, ওইগুলো আইসা লাগে। ওইখানে নির্দিষ্ট কুলিরাও আছে। কুলিদের কাছে গিয়া কাসিম নানতুবি বলেন, ভাই সকল, ওই কাজটা করার হকদার তোমরা। তোমাদের কাছে একটা আরজি পেশ করি, আমার অনেক বড় একটা পরিবার, আমার অনেক বড় একটা সংসার, আমার পরিবারের সদস্যরা সকাল বিকাল আল্লাহর কালাম পড়ে, 3 দিন যাবত এদের খানা নাই। কুলিরা চোখ থেকে পানি ছাড়তেছে। এত বড় একটা পরিবার আর হুজুর মানুষ, ওনার এত দরিদ্রতা। প্রশ্ন জাগতে পারে, হুজুর এই কথা কেন বললেন যে আমার পরিবার? মাদ্রাসার যারা জিম্মাদার হন, তারা এই প্রতিষ্ঠানগুলোকে নিজের পরিবারের চোয়াপন বলে মনে করেন। লক্ষ্য করে দেখবেন, ওই যে 7 বছর বয়সের সময় ঘর থেকে বেরোইছে, একটা সময় গেল পড়াশোনা করতে করতে
যতটুকুন সময় মাদ্রাসায় দেয় এর 3 ভাগের 1 ভাগও পরিবারে আর দেওয়া হয় না। এরপরে যখন মাদ্রাসার শিক্ষকতায় ঢুকে যান, এই যে জীবন চলা শুরু হইল, মাসে 3 দিন পরিবারে পায়, 27 দিন মাদ্রাসায় দিতে হয়। সারাটা জিন্দেগি কাটায় দেন নবীর বাগানে, লাশ হয়ে বের হয়। আমার পরিবার বলছেন তাদের মনটা নরম হয়ে গেছে, তারা ঘোষণা দিলেন আমরা কাজ করব না। এখন যেই নৌকা লঞ্চ যেই আসুক না কেন, যা আসে আপনি নামাবেন, বিনিময়ে যা পয়সা পাবেন আপনি নিয়ে যাবেন। অপেক্ষা করতেছেন কাসিম নানুতুবি, নাম জানে সারা দেশের মানুষ, ভারতবর্ষের মানুষ। তখনকার সময়ের দেশ বিখ্যাত আলেম, বিখ্যাত বুজুর্গ, কিন্তু চেহারা তো তখনকার সময় ইউটিউব মিডিয়ার যুগ না, চিনে না। উনি দাঁড়ায় রয়েছেন, কিছুক্ষণ পরে দেখা যায় 2 তলা বিশিষ্ট একটা লঞ্চ আইসে ঘাটে লাগতেছে। আশ্চর্যের ব্যাপার হলো লঞ্চে কোনো মানুষ নাই, ছাদে একজন মানুষ বসা। উনি আইসা লাগাইছেন, ডাকতেছেন কুলিরা একজন আসো, আমার 2টা লাগেজ আছে, এই লাগেজ 2টা নামায়া দাও। উনি আগায় গেলেন, দিন আপনি আমাকে একটু ভর করে উঠায় দিন। 2টা লাগেজ উপরে উঠাইলেন, বিনিময়ে 10-20টা টাকা দিলেন। এবার ওই লাগেজের মালিক বলেন, যদি কেউ এমন থাকো আমার গন্তব্যে পৌঁছায়া দিবা, তারে আমি 100 টাকা দিব। তখনকার সময়ে 100 টাকা দিয়ে 3 দিন বোর্ডিং চালান দেবে। কাসিম নানুতুবি বলেন, যত কষ্টই হোক এই কাজটা আমারে দেওয়া হোক, আমি রাজি। 2টা একসাথে উঠায় দেন। যে আপনি মুরব্বী মানুষ, 2টা একসাথে কেমনে নিবেন? যে আপনারা উঠায় দেন। কোন দিকে যাইতে হবে? রাস্তা যেদিকে দেখাইছেন কাসিম নানুতুবি, ওই দিক থেকেই গেছেন, মানুষে চিনবে করে ওই দিক থেকেই গেছেন। মনে মনে ভাবতেছেন ওই দিকে যদি যাই হয়তো লোকেরা আমাকে চিনে ফেলবে। আবার এই আয়াত কানা ওনার মনে হয়ে গেছে, এই আয়াত কানা ওনার স্মরণ হয়ে গেছে। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলাইতে পারবে। আমি কাসিম নানুতুবি আজকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এতটুকুন সম্মান বিলাইতে না পারি, ওই কাতারের নামটা আমি কেমনে লেখাবো? উনি 2 লাগেজ মাথায় উঠায় নিয়ে পিছনে পিছনে চলতেছেন। লাগেজের মালিক আশ্চর্য, এই বয়সের একটা মানুষ 2 লাগেজ নিয়ে আমার পিছনে কেমনে আসতেছে। কিছু দূর সামনে আগাইয়া উনি ঘাড় ঘুরায় তাকাইলেন। ঘাড় ঘুরায় যখন তাকাইলেন, মহান আল্লাহর এক কুদরত দেখতে পেলেন। আয়াতের শেষাংশে আল্লাহর ঘোষণা, জমিনে যে সমস্ত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলাইবার পারে, আল্লাহু রাউফুম বিল ইবাদ। ওগো নবী আপনি জানান, আল্লাহ এদের জন্য দরদি হয়ে যান। কেমন দরদি হন? কাসিম নানুতুবি মানসিক কুরবানি দিলেন। কে কি বলল এই লজ্জা আমি আর রাখবো না, আমার তালেবে ইলমদের খানার ব্যবস্থা করব। লাগেজ মাথায় উঠায় নিয়ে রওনা যখন দিয়া দিলেন, মালিকে গার গোড়ায় কিছুক্ষণ পরে তাকায়া দেখেন 2 লাগেজ উনার মাথায় নাই, মাথার উপর দিয়া আধা উপর দিয়া শূন্য বাইসা যা। মুসলমান ভাইরা, লোকটা সাথে সাথে থাইবা গেছে। আপনি কি মানুষ নাকি জিন? আপনার পরিচয়টা আগে দেন। 2টা লাগেজ শূন্যের উপর আপনার মাথার উপর দিয়ে বাইসা যাচ্ছে, আপনি কে? আপনি তো সাধারণ কোনো মানুষ না। চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। আল্লাহ, এখন বুঝি নামটাও তুমি প্রকাশ করে দিবা, নইলে তো এই লোক কাজ দিবে না, টাকাও দিবে না।
ওই লোকটা বারবার পিরাপিরি করতেছে। এমনি উনি বলেন, ভাই আমি দেওবন্দের নগণ্য খাদেম, আমার নাম কাসেম নানুতুবি। লোকটা এমনি হাঁটু গেড়ে পড়ে গেছে, হুজুরকে ঝরায়া ধরছে। হুজুর আমি চিনতে পারিনি, আমারে মাফ করেন। এই 2 রাগিজ ভর্তি টাকা এটা মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য আমি রওনা দিছি। 3 রাত ধরে ঘুমাইতে পারি না। আল্লাহর পয়গম্বরকে আমি 3 রাতেই স্বপ্ন দেখি। গত রাত ধমক মারছেন আমাকে, এই টাকা পয়সা কোন দিনের জন্য জমা? আমি এক জমিদারের সন্তান, নিজে বহন করে পুরা লঞ্চ ভাড়া করে নিয়ে আসছি তালেবে ইলমদের জন্য। মাদ্রাসার এই হালত, আর আপনি বুঝি এইভাবে এসে গেছেন, পয়গম্বর তো আমাকে ধমক দিবেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম কুরআনুল কারীমের খেদমত, যুগে যুগে একদল মানুষের কুরবানির পিছনে থাকে। আর আল্লাহ এর উসিলায় কিয়ামতের দিন কুরআনুল কারীমের সুপারিশ এদের পক্ষে থাকবে। কোনো মানুষ দেখবেন জায়গা দিতে পারেন নাই, অর্থ দিছেন, অর্থ দিয়ে ঘর বানায়া দিছেন। কোরআনের তালিবে ইলমরা যেন ঠান্ডায় কষ্ট না পান, কার্পেট কিনে দেয়। কোরআনের তালিবে ইলমরা কষ্ট যেন না করে এদের খানার ব্যবস্থা করে দেয়। অর্থাৎ এক দলে কোরআন পড়ায়, আরেক দলে কোরআন পড়বে। আল্লাহর রাসূল বলেন 4 দলের যে কোনো একটা থাকবা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। মুহিব্বানটা একবারে বাউন্ডারি শেষ পর্যায়ে, হয়তো নিজে আলেম হাফেজ হয়ে যাও, শিক্ষক হও, আর নইলে তুমি ছাত্র হও। এটাও যদি না পারো তাহলে পড়ানোর মধ্যে সাহায্যের হাত বাড়ায়া দাও। যার যেমন তৌফিকে কুলায় হাত বাড়ায়া দিবা। সারা জীবন পর কোরআনের গুলাম সাইজে থাকবা। যে সময় যতটুকুন পারো এতটুকুন দেওয়ার হাত তোমার জন্য বাড়ানো থাকে। 4 নাম্বার, এইখানে মাদ্রাসা চলে। কোনো একজন গরিব মানুষ এলাকায় বসবাস করেন, মুসলমান, 5-6 জন সদস্য, তার ইনকামের উপরে পরিবার চলে দেওয়ার মতো ক্ষমতা তার নাই। মন কান্দে এখানে প্রতিষ্ঠান হোক, ওটা চায়। সব সময় মাদ্রাসার প্রতি টান, এটা হইল মহব্বত। আল্লাহর পয়গম্বর বলেন এই মহব্বতটা হলো শেষ পর্যায়ে মহব্বতটা রাখবা, এর দ্বারাই আল্লাহ তোমাকে নাজাত দিবেন। যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে, যারা পড়ানোর সাহায্য করে, আর যারা মহব্বত করে, এই 4 দল কামিয়াব। কিয়ামতের দিন তারাই মুক্তি পাবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এই জমিনের মধ্যে এমনও আছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মুসলমানের সমাজে হয়ে বেড়ে ওঠা, মুসলমানদের সাথে চলাফেরা করা, অথচ আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। ওরা এই 4 দলের ভিতরে নাই, ওরা 5 দলে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন এরা ধ্বংস। বড় আশ্চর্য, বড় আজীব লাগে। মুসলমানের সন্তান হইয়া কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যখন কথা বলে, জেনে রাখবেন এই জমিন আসমানের মালিক কে? জবান খুলে বলেন কে? একটা উসিলা নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবেন, কাদের সাথে মহব্বত করবেন, কাদের সাথে মহব্বত করবেন, এটা শিখাইয়া দিচ্ছেন আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আপনার আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ যাকে যখন যতটুকুন দেন অতখানুই সে পায়। আল্লাহর দেওয়া ভিক্ষা পায়া এক একজনের রূপ হয় এক এক রকম। আল্লাহ কাউকে অর্থ দিয়া পরীক্ষা করেন, কাউরে ক্ষমতা দিয়া পরীক্ষা করেন। অর্থ এবং ক্ষমতা পায়া আল্লাহর দলের লোকগুলোর সাথে কে কি আচরণ করে, এই জমিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন। আল্লাহর দেওয়া ক্ষমতা পায়া আল্লাহর মানুষগুলো আল্লাহর লোকগুলোর সাথেই আচরণ খারাপ করে। আশ্চর্য হয়েছে, কষ্ট পেয়েছি আলেম ওলামাদের।
যখন আংটা লেগিয়েছে ডান্ডা বেরিয়ে পড়েছে, ডান্ডা এটা কোন আইনে ফালছে, ডান্ডা বেরিয়ে পড়ে। একজন পুলিশ যার বয়ান শুনে চোখের পানি ঝরে, ছোটবেলার থেকেই যার প্রতি এত শ্রদ্ধা, এমন একজন আলেম যার জবান থেকে মনি উত্থার মতো কথা ঝরে, পীর মানুষ, উনাকে যখন আংটাটা লাগায়, একটা পুলিশ হাতুড়োটা বাড়ি দিছে, আংটা লাগাইবে, এই বাড়ি আংটাত না পইরা পায়ের গুড়ালিতে বসছে। উনি একটা চিৎকার মারছে। মানুষ এই পৃথিবীর জমিনে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কিছুদিনের জন্য মানুষকে ক্ষমতায় বসায় পরীক্ষা করেন, তুমি এই ক্ষমতাটা আল্লাহর দেওয়া ভিক্ষাটুকু পায়া করোটা কি, এটা তোমার বাপসাপটা একটু দেখার জন্য একটু পরীক্ষা করেন শুধু। কিন্তু এই বাপসাপ লইয়া যা করার, আল্লাহ পাক বড় বড় জালিমদেরকে মিশাইয়া দিছেন। দুনিয়ার এই বর্তমান সময়ের তোমরা কি এবং কি করবা? যারা নিজেদেরকে ক্ষুধা পর্যন্ত দাবি করছে তারাও টিকতে পারে নাই। আনা রাব্বুকুমুল আ'লা বলছেনই না, বলছেন, টিকতে পারছেনি। বরং যার লাফালাফি যত বড়, যার বেয়াদবি হয় যত বড়, তার জন্য পানিশমেন্ট হয় তত বড়। সে বলছিল নিজে ক্ষুধা, এজন্য পানিতে চুবায়া চুবায়া মারছে। এই জমিনে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এমন এক হালত হইছে। লক্ষ্য করে দেখেন, কোনো কোনো জায়গা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা এমন ভাবে দখল, আলেম ওলামারা মুখ ফুটে কথা বলার সুযোগ নাই। আর যারা এই রকম স্টেজ পর্যন্ত এসে বাধা দিত, হক কথার বাধা দিত, আজকে তারা কোথায় গা ঢাকা দিছে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না। ক্ষমতায় থাকাকালীন সময়ে তুমি যেইভাবে থাকবা, ক্ষমতা নাই সেইভাবে যেন থাকতে পারো, ওই চিন্তাটা রেখেই ক্ষমতার হালতটা পার করা। তাহলে তুমি কাউকে যদি জুলুম না করো, কাউকে যদি দৌড়ানি না দাও, তোমারও দৌড়তে হবে না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হল সামনের দিনে যেন সবক হাসিল করা হয়। সামনের দিনেও যদি এমন দৃষ্টতা আলেম ওলামাদের সাথে, আল্লাহর মেহমানদের সাথে, কোরআনওয়ালা, কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে কোন? হেফাজতের জিম্মাদারি নিছেন কে?